শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজকে তো লক্ষ্মী পূজা, যদিও এই ভিডিওটা কালকে যাবে। সকালবেলা উঠে সমস্ত কাজকর্ম করেছি। আমার বর আজকে কিচ্ছু খেয়ে যায়নি, শুধু ছাতু আর মুড়ি দিয়েছি, বলছে কিচ্ছু করতে হবে না। ওই খেয়ে অফিসে চলে গেছে, যদিও আজকে তাড়াতাড়ি চলে আসবে। আমার সকাল সকাল স্নান টান সব কিছু হয়ে গিয়েছে। গিয়ে করলাম, খয়ের ওকরা হয়ে গেছে, ময়দা মেখে রেখে দিয়েছি। এই যে খয়ের ওকরা হয়ে গেছে, দেখো এই যে সব এগুলো করে করে রাখছি। আজকে দেখো কোথায় বসেছি, দাঁড়াও, আমার নারকেলের ইয়েটা পুড়ে যাচ্ছে, ছোটো করে দিকে একটা ময়দা মেখে রেখে দিয়েছি, ওটা লাস্টে করবো লুচিটা। ওকরা হয়ে গেছে, এবার নাড়ু, এই যে নাড়ু পাকাচ্ছি। এই দেখো পাকাচ্ছে বলতে কি, নাড়ুটা এখন তৈরি করছি দুধটা। এই যে এটা করে তারপরে নাড়ু পাকাতে হবে। এই যে বুঝেছেন, এই যে আর একটুখানি হবে। এটা আমার গ্যাস সিলিন্ডার, আমার একটা ঠাকুরের, এই যে ছোট্ট একটা ওভেনের, এই দেখেছো, এই যে আমি এটার মধ্যে করি। আমি এঁঠো গ্যাসে করি না, রান্নার গ্যাসে। এরকম সিলিন্ডার, এরকম গ্যাস ওভেন আমার আরও একটা আছে, ওটা পুরো ধরা নতুন, ওটা পুরো নতুন। আর এটার মধ্যে করছি। এটা যদি কোনোদিনও খারাপ টারাপ হয়ে যায়, ওইটা আবার ব্যবহার করব। আমার তোমাদের সাথে কথা বলতে বলতে আমার নাড়ু হয়ে গেছে। এই দেখো এখন খালি পাকাতে হবে, আর আমি আর আমার ছেলে মিলে পাকাবো। আমার ছেলে কিন্তু পুরো উপোস, জানো তো, পুরো উপোস, কিচ্ছু খায়নি সকাল থেকে, কিচ্ছু না। ও বলছে মা আমি থাকবো সঙ্গে। এই যে এটা ঠান্ডা করে হয়ে গেছে, হয়ে গেছে। কেননা কেউ নাড়ু খেতে চায় না, আমাদের ঘরেও অত কেউ খায় না নাড়ু, এই জন্য এবার অল্প করে নারকেলের নাড়ু করছি। তাও অল্প করে বলতে অনেকটাই হয়ে গেছে। এই নাড়ুটা হয়ে গেলে করব সুজি, সুজির পর করব পায়েস। না না, হয়ে গেছে, এবার নামাই। ঠান্ডা না হলে না ইয়ে করা যাবে না, মানে পাকানো যাবে না। এটা হয়ে গেছে, নামাই। এই যে সব তোড়জোড় চলছে। আমি ছেলেকে বললাম বাবা তুই এখানে একটুখানি রেডি কর সব, ও তো ভালো পারে করতে। আমি বলছি সব ওগুলো রেডি কর, আমি ওদিক দিয়ে আসছি, ওগুলোকে সব করে টোরে এদিকে আসবো। তারপরে আগে ও অনেক রেডি করে রাখবে। ওই যে সব বার করে দেখ, ওখানে খড়িমাটিটা আছে, দেখ আছে। এনে এখানে তো ছোট্ট বাটির মধ্যে ইয়ে করতে হবে। আরে পঞ্চশস্যটা কি পোকা ধরে যাচ্ছে? করুক, ওটা করার পরে তারপরে আসছি আমি। এই ফাঁকে ও ওদিকে করুক, আমার ওদিকে সব হয়ে গেছে। আমি এখন একটু আলপনাগুলো দিয়ে দিই। আছে আছে আছে, অনেক খড়িমাটি আছে। পঞ্চশস্য পোকা ধরে যাচ্ছে, ভালো করে দেখ, ঠিক আছে? ওগুলো করে নি আগে। এই শস্য দেওয়া যাবে না, এই শস্য। এই যে ওগুলো সব কালকে তো ঠাকুরের আসন টাসন সব পরিষ্কার টস্কার করেছি। সবই আছে এখানে, সব আছে। এই যে সব নিয়ে বসা হয়েছে। ওখানে নাড়ু টাড়ুগুলো, ওকরাটা আছে এখানে, নাড়ু টাড়ুগুলো সব ওখানে আনতে হবে, জায়গা হচ্ছে না। আগে এগুলো সব রেডি করুক, ওগুলো গোছাতে হবে, তারপরে সব আনা হবে। এই দেখো আমার ছেলেকে দেখো একবার, আমার ছেলে ধুতি পরেছে, দেখো নিজে নিজে পরেছে ধুতি। বাবা দেখো একবার, এই দেখো নিজে নিজে আমার ছেলে ধুতি পরেছে, পিছনটা দেখা। এই দেখো এই যে ধুতি পরেছে, এবার ধুতি পরেছে, বলেছে মা আগে আমি ঠাকুরের কিছু কাজ করব, তারপরে তুমি যাবে। ওই জন্য আগে ধুতি টুতি পরে নিয়েছে। এই যে আমার ঠাকুরের আসনটা দেখো একবার তোমরা, পুরো লাইট দিয়ে ঠাকুরের আসন পুরো ভরিয়ে দিয়েছি। এই দেখো, এবার এখান দিয়েও দিয়েছি। এই যে এই যে
আরও একটা আছে, আরও একটা দেবো। আমার বর আজকে এত লাইট নিয়ে এসছে এখানে দেওয়ার জন্য। এই যে পুরো ঘর আমার আলো হয়ে গেছে এটা লাইটে। সরাও, এটা সরাও। হ্যাঁ, এটা ছোট্ট একটা কাপড় দাও। এই যে আমার ছেলে বসেছে, দেখো মনে হচ্ছে না পুরোহিত এসছে বাড়িতে পুজো করতে। দেখো কি সুন্দর ধুতি টুতি পরে। ছোট্ট একটা কাপড় দাও। ছোট্ট কাপড়, লাল কাপড়টা কোথায়? দেখো কোথায় আছে। ঠিক আছে, নালে পিছনের কাপড়টা নে। কি করবি তুই বল কাপড় দিয়ে? এই জায়গাটা একটু পুছতে এই তো, এই যে পিছনে আছে, এই যে পিছনে আছে, এই যে পিছনে। এই- কিরকম লাগছে বলো? এই যে এই একটা লাইট, এই যে দুয়ারের সামনে এখানে লাইট দিয়েছি, উপরে চেনের মতন করে দিয়েছি, এই যে। আর এই আমার ঠাকুরের সিংহাসন, এই যে। আর হচ্ছে এটা যে মনে হচ্ছে না ঠাকুর মশাই বসে আছে, এটা আমার ছেলে। সব হয়ে গেছে কমপ্লিট। এবার খালি সব রেডি, এবার পুজোটা খালি এবার বুঝতে হবে। এই সময় পুজো করলেই ভালো লাগে সন্ধ্যাবেলা। কীরকম লাগছে তোমরা কিন্তু অবশ্যই বলবে কমেন্ট করে। এই যে এটা লাইট, বাতি দাও না, খারাপ লাগছে। এটা খারাপ বাটি। ওই যে উপরে আছে। এই লাইটটা, এই লাইটটা যে ঘুরছে আর এটার আলোটা এই যে ঘুরছে। আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। পুরো কমপ্লিট সব হয়ে গেছে। শরীর পুরো ছেড়ে দিয়েছে, মানে ছেড়ে দিয়েছে, আর পাচ্ছি না। বারবার করে দিদি ফোন করছে, দিদির মেয়ে সোনা ফোন করছে, মাসি কখন আসবি, মাসি কখন আসবি। কেন আমি তো এখানে খিচুড়ি ভোগটা হয় না এখানে। আর আমার আমার বাপের বাড়িতে পুরো খিচুড়ি ভোগ, কারণ আমার বাপের বাড়ি মানে আমরা ছিলাম ব্রাহ্মণ। আমরা ব্রাহ্মণ মানে আমার বাবা, আমার মাও ব্রাহ্মণ ঘরের মেয়ে, আমার বাবাও ব্রাহ্মণ ঘরের ছেলে। আমরা ব্রাহ্মণ ছিলাম, কিন্তু আমার তো এখানে বিয়ে হয়েছে কায়স্থ ঘরে। যাই হোক, দিদি দিদির ব্রাহ্মণ ঘরে বিয়ে হয়েছে। এবার ওখানে খিচুড়ি ভোগ টোক লাবড়া পায়েস চাটনি সব প্রতি বছর চাই, প্রতি বছর মানে প্রতি বছর চাই। এবছর এতটাই পুজোর দেরি হয়ে গেছে, আমার আর শরীরে চলছে না। ছেলে বলছে মা আমি আর পারছি না। ছেলেও কিন্তু পুরো উপোস, পুরো নির্জলা উপোস ছেলে। আমার সঙ্গে সঙ্গে ছেলে পুরো নির্জলা উপোস। আজ ছেলে ছিল বলে রক্ষা। তাই আমি বলে দিলাম ফোন করে যে আমি আর পাচ্ছি না, আমার জন্য খিচুড়ি ভোগ প্রসাদ রেখে দিবি, কালকে আমি যাব, গিয়ে আমি ভাইটাই খেয়ে আসবো। আমি আর আমার বর বলছে বলে কবিতা আর পাচ্ছি না। আমার বর সকাল থেকে তো একটু ছাতু মুড়ি খেয়ে গেছে, ব্যাস, আর তো কিচ্ছু খাইনি। এসে যে কিছু খাবে সেটাও কিছু খাইনি, এই পুজোর এখানেই লেগে গেছে। বলছে কবিতা আমি আর পাচ্ছি না, আমি একটুখানি কিছু খেয়ে তারপর শোবো। এই যাই হোক পুজো টুজো হয়েছে, একটুখানি মুখের মধ্যে একটু সন্দেশ একটু জল খেলাম আর একটা ফল খেয়েছি, ব্যাস আমার পুরো শরীর ছেড়ে দিয়েছে, আমি আর পাচ্ছি না। আমার ছেলেরও একই অবস্থা, আমি তো তাও বড় মানুষ, আমার ছেলে তো ছোটো। ওই ছোটো ছেলে হয়ে এত কাজ করেছে, সামনে কী বলবো। ওই এই যে আবার এক বাড়ি থেকে প্রসাদ দিয়ে গেল। কত খিচুড়ি প্রসাদ খেতে পারিনি, যেতে যেতে পারিনি, কিন্তু প্রতি বছর খাই। দেখো বলতে না বলতে এবার এক বাড়ির থেকে খিচুড়ি প্রসাদ, আলুর দম, চাটনি টাটনি সব দিয়ে গেল। এই দেখো, এই দেখো
বুঝেছো? আমি বাবু কই? এই তো বাবু এখানে, মানে আমি মনটা থেকে যা চাই ঠিক এসে দিয়ে গেল। কথা বলছিলাম তোমাদের সঙ্গে, সঙ্গে সঙ্গে তখন আমাকে ডাকছে, কবিতা দিদি করে ডাকছে। তারপর গেলাম, এই দিল প্রসাদ। ঠিক আছে, তাহলে আমি সবাইকে একটু একটু করে প্রসাদ দিয়ে দিই, সবাই খেয়ে নিক। এই যে সবাই খেয়ে নিলাম প্রসাদ, বাংলাদেশি লোকেরা করেছে এটা। সব করে যা ছিল প্রসাদ ঢাকা ঢাকা দিয়ে রেখে দিলাম। আমার শাশুড়ি শুয়ে পড়েছে একে একে, এবার সব আমার উপরে। এবার আমি সব ওগুলোকে ঢাকা টাকা দিয়ে সব একদম গুছিয়ে গাছিয়ে সব রেখে দিয়েছি। চোখ টোকগুলো কোথায় ঢুকে গেছে করে দিয়ে এবার শুয়ে পড়বো। আর ভালো লাগছে না। আমার যেন দিদি আবার বলে আসবি না, যে না আমি আর যেতে পারছি না। কোনো বছর হয় না, এই বছরই আমি একদমই পাচ্ছি না শরীর যেতে। আমার একদম শরীর চলছে না, প্রচণ্ড দুদিন ধরে খাটাখাটনি পড়ছে প্রচুর, ভালো লাগে না। ঠিক আছে, আজকে আমার ছেলেটা ছিল বলে আজ আমি এই যাত্রায় বেঁচে গেলাম আমার পুজোটা নিয়ে। নাহলে আমি যে কী করতাম একা হাতে, আমি মানে কী বলবো। অর্ধেক আমার ছেলে করে দিয়েছে। সবাই বলে মেয়ে থাকলে মেয়ে করে ছেলেরা, ভুল কথা। যাদের ইচ্ছা থাকে না তারা সবই পারে করতে, সে ছেলে হোক আর মেয়ে হোক। আমি তো মনে করি আমার ছেলেই আমার কাছে সব, পুরো মেয়েদের মতন পুরো সমস্ত কিছু কাজকর্ম করলো, ধুতি পরে একেবারে ঠাকুরমশাই সেজে মানে কাজ করলো। আমার দিদি আবার নতুন ধুতি কিনে পাঠিয়ে দিয়েছে, দেখলো তো নতুন ধুতি। আমার দিদি বলে এটা পরে পুজো করবি, সেই নতুন ধুতি দিয়েছে, সেই ধুতি পরে পুজো করলো। বুঝতে পেরেছো? আমার দিদি পাঠিয়েছে ওকে, বলো পুজো করে সারাক্ষণ, তাহলে ধুতি দেবো একটু। আবার সে একটু ধুতি কিনেছে, কিনে এনে আবার দিয়ে দিচ্ছে। কী অবস্থা বলো। যাই হোক, এইটুকুনি ছেলে পুরো একটু জল স্পর্শ করেনি, একটু না। চা তো খাই না আমার ছেলে, আমিও খাই না, একটু জল পর্যন্ত খাইনি। অনেকবার বলছে বাবা একটু শরবত করে দিই, খাবি তাহলে তুইও খা, আমিও খাবো না। আমার ছেলে না খেলে আমি খেতে পারি, আমিও খাইনি, কিচ্ছু না। এই পুজো হলো, দেখো মাথা টাল খাচ্ছে আমার। তারপরে খেয়ে এবার উঠলাম, এবার আমি শোবো, আর পাচ্ছি না। ছেলে শুলে আমি শুলে একদম পুরো কোথায় যে চলে যাবো তার নেই ঠিক। উফ, ঠিক আছে, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। ঠিক মতো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ারও করতে পারিনি, ভালো লাগছিল না শরীরে। আজকের মতো রাখছি, কালকে আবার আসবে নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো রাখছি, সবার লক্ষ্মী পুজো খুব ভালো কাটুক। ভালো বা কেটেওছে, আর কেমন কেটেছে সবাই একটু কমেন্ট করে জানাবে। আমার তো কেটেছে মোটামুটি, খারাপ ভালো মিশিয়ে। ঠিক আছে, আজকের মতন রাখলাম। যতক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।